তমাদিদেবাং করুণানিধানা তমাল বর্ণাম সহিতয়াবতারাম अपार संसारो समुद्र सेतुं भजो महे भगवतो स्वरूपम् हरि ओं तस्सत्। जय श्रील गुरु महाराज की जय। শ্রী গৌরাঙ্গ প্রভু মোরে যে বলন বাণী, তাহা বিনা ভালো মন্দ কিছুই না জানি। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমাকে যে বাণী বলান, আমি সেই বাণী কেবল এই জগতে কীর্তন করি। বাস্তব আমার কোনো ক্ষমতা নেই এই জগতে তার অপ্রাকৃত বাণী জড় দৃষ্টিতে প্রদান করা বা কীর্তন করা। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় নিজের যে ভক্তি কথা, শাস্ত্র জ্ঞান এবং তার যে মহৎ কার্যকলাপ তিনি নিজের বলে জাহির করছেন না, যেটা আমি করি, আমার সম্পদ, আমি বলছে আমার কোনো যোগ্যতা নেই অপ্রাকৃত বস্তু প্রাকৃতিক স্তরে এনে বিশ্লেষণ করা। শ্রী গৌরাঙ্গ প্রভু মোরে বলান বাণী, যা কিছু বলছি তিনি আমাকে বলাচ্ছেন। যেমন একটা পুতুল স্বাভাবিক সে নৃত্য করতে পারে না, পর্দার আড়াল থেকে অন্য আরেকজনকেও নৃত্য করায় দড়ির মাধ্যমে সংযুক্ত করে। ঠিক তদ্রূপ ভাবে আমার জিহ্বাও তো ভগবান কেন্দ্রিক প্রতিষ্ঠিত। আমার কর্মেন্দ্র জ্ঞানেন্দ্র তো তিনি সৃষ্টি করেছেন, পঞ্চভৌতিক দেহ তো তিনি সৃষ্টি করেছেন, পঞ্চভৌতিক বস্তু বা প্রকৃতি জগৎ তো তারই থেকে সৃষ্টি। আর প্রকৃতি যদি তারই সৃষ্টি হয়, তা প্রকৃতির সমস্ত বস্তু তারই। পারমার্থিক দৃষ্টিতে বিচার করতে গেলে সবকিছুই ব্রহ্মময়। তাই জীব এই ভৌতিক জগতে মায়াবদ্ধ এবং জ্ঞানের সুষ্ঠুতা তার কাছে নেই, যে জন্য সে নিজেকে কর্তা বলে মনে করে, কর্তব্যমান করে, যার জন্য তার অধঃপতন শুরু হয়। আমি যা কিছু করছি, ভজন সাধন হোক, এই জড় জগতে কর্ম হোক, এবং পঞ্চভৌতিক দেহের দ্বারা যত কিছু করছি তার অনুমোদনই। তা দুই প্রকার কর্ম রয়েছে, পাপীরাও করছে, আর যারা পাপী নয়, পাপ থেকে মুক্ত হয়েছেন, তারাও কর্ম করছেন। এই কর্মর ভেদ কিভাবে হলো? ঈশ্বর তো একই। যখন আমি আত্মকেন্দ্রিক কর্ম না করছি, ততক্ষণ আমার এই কর্মগুলি শুদ্ধ নয়। আর যখন আমি ভগবানের উপদেশের মাধ্যমে কর্ম করছি, তখন আমার কর্মগুলি শুদ্ধ। তাই ভগবান শাস্ত্রে যে কর্ম বা যে শাস্ত্রে যে উপদেশ দিয়েছেন, যে কর্মমার্গে কিভাবে তোমরা চলবে, ভক্তি জীবনে কিভাবে তোমরা চলবে, সেই মতে যদি তুমি চলো, অর্থাৎ শাস্ত্র মতে, তাহলে তুমি আমার রাস্তা রয়েছে। তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য অকার্য ব্যবস্থিতি জ্ঞাত্বা শাস্ত্রবিদনুক্তম কৃতম কর্মমিহ হর্ষি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন, শাস্ত্রে, বেদ, পুরাণ, উপনিষদে বড় বড় মহাজন বা মুনি ঋষিরা যে মার্গ প্রশস্ত করেছেন, 4 বর্ণাশ্রমের মধ্যে যে বিধান দিয়েছেন, সেটি তুমি ফলো করো। আর তুমি বর্ণাশ্রমের মধ্যে প্রবেশ করে যদি ভক্তি শাস্ত্র বা ভক্তি গ্রন্থ অধ্যয়ন না করো, বা বর্ণাশ্রম ধর্ম পালন না করো, প্রবর্তন মহাজনদের পদাঙ্ক অনুসরণ না করো, নিজের খামখালি পথ তুমি নিজেই তৈরি করো, তাহলে তোমার বন্ধনের কারণ। এই কর্মের ভেদ শুরু হলো। অর্থাৎ আমার অহংকার বশত যে কর্ম, সেটি আমাকে কর্মফল ভোগ করতেই হবে। আর ঈশ্বর কর্তৃক প্রেরিত যে কর্ম, সেটি আমার ভৌতিক কর্মফল থেকে মুক্তির উপায়। তো এখানে ভক্ত যা কিছু বলছেন, সে ভগবানই আমাকে বলাচ্ছেন, গুরুদেব আমাকে বলাচ্ছেন। প্রভুপাদ সমস্ত জায়গায় বলেছেন, আমার গুরুদেবের আজ্ঞা আমি পালন করছি। আমার কোনো যোগ্যতা নেই, আমি এই জগতে কিভাবে পরম পবিত্র বাণী প্রচার করব, তিনি নিজেই বলছেন, রজতম গুণে এরা সবাই আচ্ছন্ন, বাসুদেবে কথা রুচি নহে সে প্রসন্ন, কি রূপে বুঝায় সেই রস, আপন কৃপাতে প্রভু করো নিজ বশ। প্রভুপাদ যখন আমেরিকা যাচ্ছেন, জাহাজে বসে এই শ্লোকগুলি তিনি লিখেছিলেন।
আমি কি করে বুঝাবো সেই সমস্ত জীবদের রজ এবং তম গুণেরা পরিপূর্ণ, ইন্দ্র সুখভোগ এদের ভিতরে 100% দেখতে পাই। আমার ক্ষমতা নেই এই সমস্ত বদ্ধ জীবদের মুক্ত করা। হে প্রভু, তুমি নিজেই বলো আমি কি করব। আর তোমার কৃপার মাধ্যমে কেবল আমি তোমার বাণী প্রচার করতে পারি। আমার ক্ষমতা নেই। প্রভুপাদ আত্মসমর্পণ করেছেন, তাই তো ভগবান সাহায্য করেছেন। ঠিক এখানে চৈতন্য মহাপ্রভু কৃপার্ষদ স্বয়ং নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, আমি যে গ্রন্থ লিখলাম প্রেম ভক্তি চন্দ্রিকা রাগমার্গের সমস্ত সিদ্ধান্ত, এটা আমার কথা নয়, এ স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমাকে বলাচ্ছেন। তাহা বিনা ভালো মন্দ কিছুই না জানি। আমার ভালো আর মন্দর কোনো বিচার বা জ্ঞান নেই, যা কিছু সব তিনিই করাচ্ছেন। এই হলো ভক্তের স্বয়ং আত্মসমর্পণ। আমি যা উপদেশ পেয়েছিলাম, অর্থাৎ পদ্মাবতীর কাছে ভগবান চৈতন্য মহাপ্রভু প্রেম রেখে গিয়েছিলেন, গুপ্ত প্রেম, সেই প্রেম আমি পদ্মাদেবীর কাছ থেকে পেয়ে সেই প্রেমের ভাবের মধ্যে বা প্রেম যেভাবে আমাকে নাচিয়েছেন, গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম, অর্থাৎ প্রেম মানে তো মহাপ্রভু, ঠিক সেইভাবে আমাকে যেন মহাপ্রভু আমাকে হৃদয়ে প্রেরণ করেছেন বাণী, তাই আমি লিখছি। স্বয়ং রূপকোষের পা তাই বলছেন, তিনি লেখার প্রারম্ভেই ভক্তরা সমৃত সিন্ধে হৃদিদস্য প্রেরণা প্রবর্তিত অহম বরাক রূপপি তস্য হরে পদকমলম বন্দে চৈতন্য দেবস্য। আমি যা কিছু এখানে বলছি সব তারই প্রাপ্ত গুহ্যতম ধন। আমি ক্ষুদ্র জীব, আমার সেই বুদ্ধি নাই যে আমি তার এই তত্ত্বে প্রবেশ করবো, অপ্রাকৃত তত্ত্বে। আমি যা কিছু লিখছি তিনি আমার হৃদয়ে প্রেরণ করে আমাকে তারই বাণী তিনি জিহ্বায় বসে প্রেরণ করাচ্ছেন। এ হলো ভক্তির আত্মসমর্পণের চরম ধন্যতা। কোন ভক্ত যদি পারমার্থিক স্তরে উন্নতি হতে চায়, এটাই হলো শিখায় শরণাগতি করহ ত্বম। আমার কোনো ক্ষমতা নেই, তাই চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমি এই কথাগুলি লিখছি। ভক্তির অসমৃত সিন্ধু চৈতন্য মহাপ্রভুর স্বয়ং মুখনিসৃত বাণী। গোস্বামী গণ বা গোস্বামী বৃন্দ যত পুস্তক লিখেছেন ব্রজলীলার উপর, সব চৈতন্য মহাপ্রভুর উপদেশ। রূপ গোস্বামী শিক্ষা আমরা পাই, সনাতন শিক্ষা, এই তো শুরু হলো মহাপ্রভুর উপদেশ। আর এই উপদেশে গোস্বামীরা অনন্ত গ্রন্থে অনন্ত ভাবে জীবদেরকে বুঝিয়েছেন। যাই হোক, সব মহাপ্রভুর উপদেশের মাধ্যমে গ্রন্থ লিখা অধ্যয়ন করেছেন তানারা, তাই তো আমরা সেটা পাই। স্বয়ং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের প্রথমেই বলছেন, এই গ্রন্থ লেখায় মোরে মদন মোহন, আমার লিখন যেন সুখের পঠন, সেই লিখি মদন গোপাল যে লেখায়, কষ্টের পুতুল যেন কুহুকে না চায়। স্বয়ং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের উক্তি। চৈতন্য চরিতামৃত তিনি স্বয়ং লিখছেন না, তিনি স্বয়ং লিখছেন না, বলছে আমাকে লেখায় মোরে মদন মোহন। আমার ক্ষমতা নেই স্বয়ং মহাপ্রভুর কথা লেখা। কেন, মহাপ্রভু তো রসবই বিগ্রহ, প্রেমরস আস্বাদিত কইল অবতার, আনুষাঙ্গে কইল সব রসের প্রচার। চৈতন্য মহাপ্রভু তো ব্রজের উজ্জ্বল তম রসের বিগ্রহ, রাধা ভাব কান্ত অঙ্গীকার করে তিনি নবদ্বীপ মণ্ডল এসেছেন আস্বাদন করতে। এই হলো বাস্তব। আমি কি করে সেই প্রেম তত্ত্ব সিদ্ধান্তকে জগতে প্রচার করব? আমার ক্ষমতা নেই। বিশেষ করে ব্রজের প্রেম, এই কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ এবং আত্মগত প্রেম এটি। আর এই প্রেমের আলোচনা আমার মতন জড় ব্যক্তির পক্ষে সম্ভব নয়। আমি লিখছি না, আমাকে লেখায় মোরে মদন মোহন। কে বলছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কাষ্টের পুতুলি যেন কুহুকে না চায়। কাঠের পুতুল যেমন কেউ বাহিরে দাঁড়িয়ে না, পর্দার আবডালে দাঁড়িয়ে নৃত্য করাছে, ঠিক তেমনই। আর যেই লিখি, আমি যা লিখছি মদন মোহন মদন গোপালের কৃপায় আমি লিখি, আমার লেখার ক্ষমতা নেই। তাই এই সমস্ত গোস্বামীদের পদাঙ্ক অনুসরণ করে ভক্তি জীবন আমাদের অগ্রসর হওয়া উচিত। আজ ভক্তি জীবনে স্বয়ং সৃষ্টিকর্তা অর্থাৎ ব্রহ্ম সম্প্রদায়, ব্রহ্মা থেকে শুরু করে বর্তমান শ্রীলা জয়পতাকা স্বামী মহারাজ পর্যন্ত, আজ পর্যন্ত কোন মহারাজ বলেননি যে আমি কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান জানি। সবাই বলছেন আমার পূর্বতন মহাজন, পূর্বতন গুরু পরম্পরার আজ্ঞা আমি পালন করি। আদি স্বয়ং রয়েছেন ব্রহ্মা, আর আদিরও আদি রয়েছেন এই পরম্পরায় স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ।
ভগবানই জাহির করেছেন, আমি বলছি তোমরা সেই অনুযায়ী কর্ম করো। ব্রহ্মা তাই বলছেন তার পুত্র দেবর্ষী নারদকে, যৎমায় দুর্জম মাম বদন্তি জগৎগুরুম। বাস্তব আমি জগৎগুরু নেই হে পুত্র, তিনি নারদ মুনিকে বলেছিলেন। জগৎগুরু তো পরমব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ। আমি তার কাছে যে উপদেশ পেয়েছি বৈদিক মন্ত্রে বা বাঁশির সুরের মাধ্যমে, সেই উপদেশ তোমাকে প্রদান করছি, তুমি জগতে প্রচার করো। এ হলো বাস্তব পরম্পরা। আমাকে লেখায় মোরে মদন মোহন। এই জন্য গ্রন্থ রচয়িতা স্বয়ং শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, আমি লিখছি না, আমাকে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু লেখাচ্ছেন। এই তত্ত্ব যিনি হৃদয়ঙ্গম করতে পারবেন, তিনি উপলব্ধি করতে পারবেন বৈষ্ণবতা কাকে বলে। বৈষ্ণবতা মানে আমি না, সব তুমি, অর্থাৎ কৃষ্ণ। এ হলো আত্মসমর্পণ। প্রকৃত একটি ব্যক্তির আত্মসমর্পণের চরম লক্ষ্য আমরা এখানেই দেখতে পাই। লোকনাথ প্রভুপদ হৃদয় বিলাস প্রেম ভক্তি চন্দ্রিকা কহে নরোত্তম দাস। এ হলো সর্বশেষ পূজ্যপাদ গ্রন্থকার শ্রী গুরুপাদ পদ্ম স্মরণ করে উপসংহারে তিনি বলছেন যে আমি আমার গুরুদেব স্বয়ং লোকনাথ গোস্বামী, তার চরণে আমি আমার ষষ্ঠাঙ্গ সহস্র প্রণতি নিবেদন করি। তিনি কৃপা করে আমাকে সেই ব্রজের ভক্তি শিক্ষা বিজ্ঞান প্রদান করেন এবং তার আদর্শ শিক্ষা, আদর্শ কর্ম তার কাছ থেকে আমি লাভ করি। তিনি এই জগতে যে ভগবান শ্রীকৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান প্রদান করেছেন, আমি তার কৃপায়, কেবল তার কৃপা আশিসে আমি এটি প্রার্থনা যে তার আশিসে যদি আজ আমার উপর না পড়তো, তাহলে আমি পরম ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে বা মহাপ্রভুকে তত্ত্ব হৃদয়ঙ্গম করতে আমার পক্ষে সম্ভব হতো না। আর আমি যে গ্রন্থটা লিখেছি প্রেমভক্তি চন্দ্রিকা, এটি আমি নয়, স্বয়ং আমার গুরু আশিস আশীর্বাদই। আর গুরু আশীর্বাদ যখন কার্যকলাপ হলো, তখনই তো মহাপ্রভু হৃদয় প্রকট হলো। কারণ গুরুদেবের কৃপা বিনা ঈশ্বরের কৃপা প্রাপ্তি হওয়া সম্ভব নয়। তাই বলছেন লোকনাথ প্রভু পদ হৃদয় বিলাস, আমার হৃদয় রূপী ক্ষেত্রে তিনি বিহার করছেন আমার গুরুদেবের সেই বাক্যরূপী কথামৃত। প্রত্যেকটা ভক্তের এই হওয়া উচিত যে একজন আদর্শ ব্যক্তির, একজন আদর্শ মার্গপথ প্রদর্শনী জীবের চরম লক্ষ্য। আমরা এইভাবে বৈষ্ণবতা জ্ঞান শিক্ষা লাভ করতে পারি। আমরা যা কিছু জগতে করছি সব ঈশ্বর কর্তৃক, আমার গুরু পরম্পরা কর্তৃক, আমার পরমারাধ্য গুরুদেব কর্তৃক। এই ভাবনা যে শিষ্যের ভিতরে থাকবেন, সেই শিষ্য অবাধ গতিতে অজস্র ধারায় ভক্তি জীবনে সিঞ্চিত হবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতে গৌর প্রেমানন্দে।